Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahdahu wassalamu ala man la nabiyya amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Anishkuri wa liwalidayk. Sadaqallahul azim. Faqala an-nabiy sallallahu alaihi wasallam, "Ma jannatu naruka," atau kama qala alaihi salatu wassalam. যাবতীয় প্রশংসা আল্লাহর সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত শুকরিয়া শরীফ পড়ে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম ফেরানো সে মহামানবের প্রতি, যিনি উসিলায় কোরআন হাদিস এবং ঈমান ও দৌলত পেয়েছি, সে মহামানবের প্রতি মহব্বতের সহিত দরুদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা শিক্ষক মণ্ডলী, আগত ছাত্র বন্ধুগণ, কোরআন ও হাদিস থেকে আজকে পিতামাতার হক তুলে ধরব। এই নামাজ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহা। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি পিতামাতার হক কত অধিকারী কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় তারা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের আনুগত্য সেবা যুক্ত ব্যস্ত অবস্থা পাওয়া আর তাদের সাথে অসুবিধা সন্তুষ্ট ব্যবহার জাহান্নামে পৌঁছে যায়। আমার সম্মানিত বন্ধুগণ, পিতামাতা আনুগত্য সেবা যুক্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত জিহাদে ফরজ আইন না হয়, ফরজে কিফায়া লাগে, তখন পিতামাতার বিনা অনুমতিতে জিহাদে যোগদান করা বৈধ না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইবুন আবাওয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাম। সে ব্যক্তি বললেন, জি হ্যাঁ, জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফিহিমা ফাজাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তুমি পিতামাতার খেদমত করো, তার মধ্যে তুমি জিহাদের সওয়াব পেয়ে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন সূরা লুকমানের 8 নম্বর আয়াতে, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞ শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। মুসলিম শরীফের একটি হাদিসের পক্ষে সাক্ষী দেয়, আন ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবিনা আন ওয়ালাদ ওয়া লাঞ্ছিত হক। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এমন কেন তোমাকে লাঞ্ছিত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি অথবা লাঞ্ছিত যে স্ত্রী ও পিতামাতার উভয় তাদের মধ্যে বিরুদ্ধ অবস্থায় কাকু পেল, তাদের সেবা যত্ন আনুগত্য সন্তুষ্টি লাভ করে ব্যস্ত বয়স করতে পারলো না। বাক্যের কি বলে, আর বর্তমান যুগে যেমন পিতামাতাকে দাস দাসিন্যে ব্যবহার করা হচ্ছে, এমনকি জঘন্য নগণ্য নামদারি শিক্ষিত ব্যক্তি পিতামাতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জা লাগে। উদাহরণস্বরূপ, এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করে, তার বৃদ্ধ পিতা পুত্রের সাথে সাক্ষাৎ করতে যান। চাকরিজীবীরা পুত্রকে জিজ্ঞাসা করলেন, হু ইজ হি, অর্থাৎ এই লোকটাকে। পুত্র উত্তর দিতে শুনুন, হি ইজ অ্যান সার্ভেন্ট, হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই লোকটা আমার বাড়ির একজন চাকর। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, শ্রেষ্ঠ সেনা মানব পিতামাতা অমূল্য সম্পদ আজও মানুষ ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে 22 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং তোমার পিতামাতার সহিত নম্র ব্যবহার করো। দ্বিতীয় নির্দেশ, লা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ দিয়ে বলো না। লা তানহার, তৃতীয় নির্দেশ, লা তানহার, তাদেরকে তোমরা ধমক দিও না। চতুর্থ নির্দেশ,
ওয়ালা তাকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সবসময় নম্র ব্যবহারে কথা বলো। পঞ্চম নির্দেশ, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, করুণা তাদের উপরে বর্ষণ করুন যেমন আমাদেরকে শৈশবকালে স্নেহ মায়া মমতাতে লালন পালন করেছে। তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। আমাদেরকে সবাইকে সেজন্য পিতামাতার সহিত নম্র ব্যবহার করে তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।